কিভাবে আমাদের ডিজিটাল ডিভাইসগুলোকে একদম নতুনের মতো সতেজ আর ফাস্ট রাখা যায়। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে জেনে নেব। আজকে আমরা কি জানব? প্রথমে দেখব কম্পিউটার কেন স্লো হয়ে যায়, তারপর জানব এর যত্ন নেওয়ার দুটো উপায় কি, মানে সমস্যা হওয়ার আগে নাকি পরে। এরপর কিছু ডিজিটাল টিউন আপের টিপস, ছোটখাটো সমস্যার সহজ সমাধান, আর সবশেষে একটা সিম্পল রুটিন যা আমাদের ডিজিটাল লাইফকে একদম ফিট রাখবে। একটা একদম নতুন কম্পিউটার কেনার পর কি দারুণ স্পিডে চলে, তাই না? কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই স্পিডটা যেন কোথায় হারিয়ে যায়। এই ব্যাপারটা আমাদের সবার কাছেই খুব পরিচিত। ভাবার মতো প্রশ্ন, তাই না? একটা ঝকঝকে নতুন মেশিন, যেটা কিনা শুরুতে চোখের পলকে সব কাজ করে দিত, সেটাই মাসখানেক পর কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। আখিরের পেছনের কারণটা কি? এই যে রাইনার গল্পটা, এটা তো আসলে আমাদের অনেকেরই জীবনের গল্প। নতুন ল্যাপটপটা এতটাই স্লো হয়ে গেল যে কাজ করাই মুশকিল। কিন্তু সমাধান কি? সবসময় নতুন একটা ডিভাইস কেনা? একদমই না। এর পেছনের কারণটা যদি আমরা জানি, তাহলে সমাধানটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। এর আসল ভিলেন হল ডিজিটাল ময়লা। ভাবা যায়, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি বা কোনো সফটওয়্যার ইনস্টল করি, তখন আমাদের অজান্তে কম্পিউটারে অনেক টেম্পোরারি ফাইল আর আবর্জনা ডেটা জমতে থাকে। এই ডিজিটাল জঞ্জালের পাহাড়টাই কিন্তু সময়ের সাথে সাথে কম্পিউটারকে স্লো করে দেয়। তো এখন প্রশ্ন হল, এই সমস্যা থেকে বাঁচার সেরা উপায়টা কি? কম্পিউটারের যত্ন নেওয়ার মানে মেইনটেইনেন্সের দুটো রাস্তা আছে। চলুন সেগুলো একটু দেখে নিই। দেখুন, কম্পিউটারের যত্ন নেওয়ার দুটো ফিলসফি আছে। একটা হলো প্রিভেন্টিভ, মানে সমস্যা হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া, আর অন্যটা হলো কারেক্টিভ, মানে সমস্যা হওয়ার পরে তার সমাধান খোঁজা। ব্যাপারটা অনেকটা শরীর খারাপ হওয়ার আগে স্বাস্থ্যকর খাবার খাওয়া আর অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়ার মতো। তাই আসল বুদ্ধিমানের কাজ হল প্রিভেন্টিভ থাকা, মানে আগে থেকেই সচেতন থাকা। যদি নিয়মিত ছোট ছোট যত্ন নেওয়া যায়, তাহলে কিন্তু বড়সড় ঝামেলা থেকে সহজেই বাঁচা যায়, আর আমাদের ডিভাইসগুলো অনেক দিন তরতাজা থাকে। আচ্ছা, চলুন এবার আসল কথায় আসা যাক। সফটওয়্যার মেইনটেন্যান্সের জন্য এমন কিছু কাজের কথা বলবো যা কম্পিউটারের পারফরম্যান্সকে একদম বদলে দিতে পারে। সফটওয়্যারের যত্ন নেওয়ার জন্য এই তিনটা কাজ হল মাস্ট ডু। ১. অপারেটিং সিস্টেমকে আপ টু ডেট রাখা। ২. টেম্পোরারি ফাইলগুলো নিয়মিত পরিষ্কার করা। আর ৩. একটা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা। এই তিনটা জিনিস ঠিক রাখলে কম্পিউটারের স্বাস্থ্য এমনিতেই চাঙ্গা থাকবে। অপারেটিং সিস্টেম বা ওএস আপডেট করাটা কিন্তু খুবই জরুরি, কারণ কোম্পানিগুলো যখন আপডেট পাঠায় তখন শুধু নতুন ফিচারই দেয় না, বরং সিকিউরিটির অনেক ফাঁকফোকরও বন্ধ করে দেয়। এতে কম্পিউটার একদিকে যেমন নিরাপদ থাকে, তেমনই এর স্পিডও ভালো থাকে। আর টেম্পোরারি ফাইল ডিলিট করা, সে তো এখন খুবই সোজা। প্রায় সব অপারেটিং সিস্টেমেই ডিস্ক ক্লিন আপের মতো টুলস দেওয়াই থাকে। জাস্ট কয়েকটা ক্লিকেই কম্পিউটারে জমে থাকা সব জঞ্জাল সাফ করে অনেকখানি জায়গা খালি করে ফেলা যায়। এবার আসি সিকিউরিটির ব্যাপারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে বলা যেতে পারে আমাদের কম্পিউটারের ডিজিটাল বডিগার্ড বা ইমিউন সিস্টেম। বাইরের যে কোনো ক্ষতিকর অ্যাট্যাকের বিরুদ্ধে এটাই আমাদের প্রথম সুরক্ষা দেয়। অ্যান্টিভাইরাস আমাদের যা থেকে বাঁচায় তাকেই আমরা বলি ম্যালওয়্যার। সোজা কথায় এটা হলো একটা ক্ষতিকর সফটওয়্যার। এর একটাই উদ্দেশ্য, হয় ডিভাইসের ক্ষতি করা, না হলে আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। ম্যালওয়্যার কিন্তু অনেক রকমের হয়। যেমন ধরুন ভাইরাস, যেটা নিজেকে অন্য ফাইলের সাথে জুড়ে দেয়। আছে ওয়ার্মস, যা নেটওয়ার্কের মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে। আবার আছে ট্রোজান হর্স, যেটা দেখতে খুব ভালো মানুষ মনে হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর। এছাড়া স্পাইওয়্যার আছে, যা লুকিয়ে তথ্য চুরি করে। আর র্যানসমওয়্যার তো আরও সাংঘাতিক, ফাইল লক করে দিয়ে টাকা দাবি করে। এক একটার কাজ এক এক রকম হলেও একটা ভালো অ্যান্টিভাইরাস কিন্তু এদের সবার থেকেই আমাদের বাঁচাতে পারে। তবে হ্যাঁ, এত কিছু করার পরেও মাঝে মধ্যে ছোটখাটো সমস্যা তো হতেই পারে। চলুন এরকম কিছু কমন প্রবলেম আর তার সুপার সিম্পল সমাধানগুলো এক ঝলকে দেখে নিই। অনেক সময় আমরা যেটাকে অনেক বড় সমস্যা ভাবি, তার সমাধানটা হয় খুব সহজ। যেমন কম্পিউটার অন হচ্ছে না, সবার আগে দেখুন তো পাওয়ার কেবলটা ঠিকঠাক লাগানো আছে কি না। বেশিরভাগ সময়ই দেখা যায় সমাধানটা আমাদের চোখের সামনেই থাকে, শুধু একটু খেয়াল করতে হয়।
তো সবকিছু মিলিয়ে এবার একটা সহজ রুটিন বানিয়ে ফেলার পালা, যেটা ফলো করলে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো সবসময় ফ্রেশ আর সিকিউর থাকবে। সপ্তাহে শুধু একবার এই 4টে কাজ করার অভ্যাস করে ফেলতেই পারলেই কেল্লাফতে। অপারেটিং সিস্টেম আর সফটওয়্যারগুলো আপডেট করা, ডিস্ক ক্লিন আপ দিয়ে ময়লা পরিষ্কার করা, অ্যান্টিভাইরাস দিয়ে পুরো সিস্টেমটা একবার স্ক্যান করে নেওয়া, আর যেসব সফটওয়্যার কাজে লাগে না সেগুলোকে বিদায় জানানো। ব্যাস, এই সহজ রুটিনটাই কিন্তু কম্পিউটারের লম্বা জীবনের আসল চাবিকাঠি। সবচেয়ে বড় কথা হলো অ্যাটিটিউডের পরিবর্তন। কম্পিউটার মেইনটেনেন্সকে একটা বোরিং কাজ না ভেবে এটাকে ডিজিটাল হাইজিন বা পরিচ্ছন্নতার একটা অংশ হিসেবে ভাবুন। ঠিক যেমন আমরা নিজেদের সুস্থ রাখতে রোজ দাঁত মাজি বা হাত ধুই, এটাও ঠিক তেমনই। তাহলে আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটা ভালো অভ্যাস কি বেছে নেওয়া যায় যা আজ থেকেই আমাদের ডিজিটাল লাইফস্টাইলের অংশ হতে পারে? মনে রাখবেন, ছোট্ট একটা বদলও কিন্তু অনেক বড় একটা পার্থক্য তৈরি করতে পারে।